মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহর সাক্ষ্য। আল্লাহ পাক নিজে মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, অর্থাৎ তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনোয়া মারিয়ামের যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্য পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। সূরা তাহরিম ৬৬/১২। মারিয়ামের বৈশিষ্ট্যসমূহ: তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয় এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব। সূরা আল ইমরান ৩/৪২। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুকুকারিণী ও সিজদাকারিণী। সূরা আল ইমরান ৩/৪৩। তিনি ছিলেন সতীদাত্রী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারিণী। সূরা তাহরিম ৬৬/১২। আল্লাহ নিজেই তার নাম রাখেন মারিয়াম। সূরা আল ইমরান ৩/৩৬। অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। শিক্ষণীয় বিষয়সমূহ: মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ নিজেই রেখেছিলেন। মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে, আমি তাকে ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয় সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে, এবং আল্লাহ সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে। অতএব মারিয়াম ও তার পুত্র ঈসার পবিত্রতা সম্পর্কে কোনরূপ সন্দেহের অবকাশ নেই। মারিয়াম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ হতে বিশেষ ফল-ফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো। সূরা আল ইমরান ৩/৩৭। এতে বোঝা যায় যে পবিত্রাত্মা মহিলাগণ মসজিদের খেদমত করতে পারেন এবং আল্লাহ তার নেককার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন। মারিয়ামের গর্ভধারণ ও ঈসার জন্মগ্রহণ ছিল সম্পূর্ণরূপে অলৌকিক ঘটনা। আল্লাহ পাক নিয়মের স্রষ্টা এবং তিনি নিয়মের ভঙ্গকারী। তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই। তিনি পিতামাতা ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন, অতঃপর পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈসাকে সৃষ্টি করেছেন। তিনি যা খুশি তাই করতে পারেন। ঈসার জন্ম গ্রীষ্মকালে হয়েছিল, খেজুর পাকার মৌসুমে। খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ধারণা মতে ২৫শে ডিসেম্বর প্রচণ্ড শীতের সময়ে নয়। ফেরেশতা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন। যেমন জিব্রাইল মানবাকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফুঁক দিলেন, অতঃপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে খাদ্য ও পানীয়ের পথ নির্দেশ দান করলেন। বান্দাকে কেবল প্রার্থনা করলেই চলবে না, তাকে কাজে নামতে হবে, তবে তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ষ খেজুর সমূহ পতিত হয়। বিশেষ সময় আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সারগর্ভ বক্তব্য সমূহ বের হতে পারে, যেমন ঈসার মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য। বুখারী শরীফের বর্ণিত বনু ইসরায়েলের জুরায়েস এর ঘটনায় এর প্রমাণ পাওয়া যায়। ঈসা কোনো উপাস্য ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র, এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রসূল। ঈসা যে বিনা বাপে পয়দা হয়েছিলেন তার অন্যতম প্রমাণ এই যে কোরআনের সর্বত্র তাকে মারিয়াম পুত্র বলা হয়েছে। সূরা বাকারা ২/৮৭-২৫, সূরা আল ইমরান ৩/৪৫ প্রভৃতি। পিতামাতা উভয় থাকলে হয়তোবা তাকে কেবল ঈসা বলেই সম্বোধন করা হতো, যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে। অথচ মারিয়ামকে তার পিতার দিকে সম্বন্ধ করে মারিয়াম বিনতে ইমরান কন্যা বলা হয়েছে। তাহরিম ৬৬/১২। একমাত্র মারিয়ামের নাম ধরে আল্লাহ তার সতীত্বের সাক্ষ্য ঘোষণা করেছেন। সূরা তাহরিম ৬৬/১২, যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি। অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এইটুকুই যথেষ্ট। তাছাড়া আল্লাহ তাকে সিদ্দিকা অর্থাৎ এই কথায় ও কর্মে
সত্যবাদিনী আখ্যা দিয়েছেন, সূরা মায়েদা 5/75, যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেওয়া হয়নি। ঈসা আলাইসাল্লাম এর বৈশিষ্ট্য সমূহ: তিনি ছিলেন বিনা বাপে পয়দা বিশ্বের একমাত্র নবী, সূরা আল ইমরান 3/46 প্রবৃত্তি। আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসিহ ঈসা রূপে, সূরা আল ইমরান 3/45। তিনি শয়তানের অনিষ্টাকারিতা হতে মুক্তি ছিলেন, সূরা আল ইমরান 3/36-37। দুনিয়া ও আখেরাতের তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম, সূরা আল ইমরান 3/45। তিনি মাতৃক্রোড়ে থেকে সারগর্ভ বক্তব্য রাখেন, সূরা মারিয়াম 19/27-33, সূরা আল ইমরান 3/46। তিনি বনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন, সূরা আল ইমরান 3/49, এবং শেষ নবী আহমদ এর আগমনের ভবিষ্যদ্বাণী করেন, সূরা সফ 61/6। তার মুজিজার সময়ের মধ্যে ছিল তিনি মাটির তৈরি পাখিতে ফুঁক দিলে তা জীবন্ত হয়ে উড়ে যেত। তিনি জন্মান্ধকে চক্ষুষাণ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। তিনি মৃত্যুকে জীবিত করতে পারতেন। তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে, সূরা আল ইমরান 3/49, সূরা মায়েদা 5/110। তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন, তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন, সূরা আল ইমরান 3/50। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন, ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন, সূরা আল ইমরান 3/52, 54, 55, সূরা নিসা 4/158। শত্রুরা তারই মতো আরেকজনের সন্দেহ বসে শুলে জড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করেনি, সূরা নিসা 4/157। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রাক্কালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল, ক্রোশ, শুকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরিয়াত অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন। ঈসা আলাইসাল্লাম এর কাহিনী: সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইসাল্লাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন, কেননা বিভিন্ন রেওয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেওয়ার সময় তার বয়স 30 থেকে 35-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দেবেন। ঈসা আলাইসাল্লামের দাওয়াত: ঈসা আলাইসাল্লাম নবুয়ত লাভ করার পর স্বীয় কওমকে প্রধানত নিম্নোক্ত 7টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন, অর্থাৎ, হে বনু ইসরায়েলগণ, আমি তোমাদের নিকটে আগমন করেছি আল্লাহর রসূল হিসেবে, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে এবং আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসেবে, যার নাম হবে আহমদ, সূরা সফ 61/6। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ, সূরা মারিয়াম 19/36। তিনি বললেন, আমার আনিত এই কিতাব ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে আমি তোমাদের জন্য হালাল করে দেব কোনো কোনো বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল, আর আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, সূরা আল ইমরান 3/50। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে, অর্থাৎ, বস্তুত ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধাদানের কারণে এবং এই কারণে যে তারা সুদ গ্রহণ করত, অথচ এই ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এই কারণে যে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি
বেদনাদায়ক শাস্তি। সূরা নিসা 4/160-161 তিনি আরও বলেন, এবং ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এত দুবের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে তাদের আবদ্ধতার কারণে আমরা তাদের এই শাস্তি দিয়েছিলাম, আর আমরা অবশ্যই সত্যবাদী। সূরা আনআম 6/146। ঈসা আলাইহিসসালাম এর পেশকৃত 5টি নিদর্শন। তাওহীদ ও রিসালাতের ওপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পর তিনি বনু ইসরাইলকে তার আনিত নিদর্শন সমূহ বর্ণনা করেন। তিনি বলেন, অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শন সমূহ নিয়ে। যেমন, আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই, তারপর তাতে যখন ফুঁক দেই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং ডবল কুষ্ঠরোগীকে, আর আমি জীবিত করে দেই মৃত আল্লাহর হুকুমে। আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। সূরা আল ইমরান 3/49। উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মুসার সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাকে লাঠির মজিজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময় শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসা বিদ্যার সেরা। সে কারণে ঈসাকে আল্লাহর উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মজিজার সময় দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবরা ভাষা ও সাহিত্য সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কোরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মজিজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়। দাওয়াতের ফলশ্রুতি। ঈসা আলাইহিসসালাম এর মজিজার সময় দেখে এবং তার মুখনিসৃত তাওহীদের বাণী শুনে গরীব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্য বাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থে প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিসসালামের বিরোধিতা লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরায়েলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালাম এর বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমে ঈসা আলাইহিসসালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছু নয়। সূরা মায়েদা 5/110। উক্ত অপবাদে ঈসা আলাইহিসসালাম ক্ষান্ত না হয়ে বরং আরো দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়তের গুরু দায়িত্ব পালন করতে গিয়ে সবকিছুর নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিসসালাম এর সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশাহর কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহ দ্রোহী। সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন।